আমি যখন বসে বসে খুঁজছিলাম যে এই পৃথিবীর সবথেকে বড় অমীমাংসিত রহস্য অর্থাৎ আনসলভড মিস্ট্রি কোনটি, তখন আমি জানতে পারলাম যে 23 জানুয়ারি 1959 সালে 9 জন হাইকারের একটি দল রাশিয়ার উরাল পর্বতে গিয়েছিল। সেখানে তাদের একটি দীর্ঘ হাইকিং করার পরিকল্পনা ছিল। তারা এই হাইকিং শুরু করে এবং পাহাড়ের গভীরে যেতে থাকে, কিন্তু সমস্যা হলো পরবর্তী কয়েক সপ্তাহ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো খবর পাওয়া যায়নি। তাদের সম্পর্কে কিছুই জানা যাচ্ছিল না, যার ফলে তাদের পরিবার চিন্তিত হয়ে পড়ে। এরপর তাদের খোঁজার জন্য একটি সার্চ পার্টি গঠন করা হয়। 26 ফেব্রুয়ারি 1959 সালে এই সার্চ পার্টি একটি তাঁবু খুঁজে পায়, আর সেই তাঁবুর চারপাশে এমন কিছু ছিল যা কেউ কখনো কল্পনাও করেনি। তাঁবুর চারপাশে 9 জন হাইকারের নিথর দেহ পড়েছিল। তবে সবথেকে অদ্ভুত বিষয় ছিল এই যে তাঁবুটি ভেতর থেকে ছুরি দিয়ে কাটা হয়েছিল। হাইকারদের দেহগুলো বরফের ওপর যত্রতত্র পড়েছিল। তাদের মধ্যে কয়েকজন শুধুমাত্র অন্তর্বাস পরা অবস্থায় ছিল। দুজনের চোখ ছিল না, একজনের জিভ নিখোঁজ ছিল, এমনকি একজনের মাথার খুলি ফাটা ছিল এবং অন্য একজনের ঘাড় অদ্ভুতভাবে বাঁকানো ছিল। তদন্তে জানা যায় যে তারা হিমাঙ্কের নিচের তাপমাত্রায় খালি পায়ে তাঁবু থেকে দৌড়ে পালিয়েছিল। কিছু মৃতদেহের ভেতরে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া যায়। আজও মানুষ মনে করে যে এগুলো প্রাকৃতিক কোনো কারণে হয়েছে, তবে অনেকে আবার এর পেছনে ইউএফও বা ইয়েতির হাত থাকার দাবি করে। যে রহস্যময় পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটেছিল তা একে বিশ্বের অন্যতম বড় রহস্যে পরিণত